আজকে 11:30টার সময় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা যখন যমুনা অভিমুখে আমাদের স্মারকলিপি প্রদান করার জন্য অগ্রসর হই, তখনই পেটুয়া বাহিনী, এই পুলিশ ইউনুস বাহিনীর যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী এই শ্রমিকদের উপরও নির্লজ্জভাবে বর্বরচিত হামলা চালায়। সেই হামলায় আমাদের কয়েকজন শ্রমিক সহকারে আমাদের শ্রমিক নেতা কাজী রুহুল আমিন ভাই গুরুতর আহত, আরো প্রায় 15 জন শ্রমিক আহত। তাই অবিলম্বে বলতে চাই, এই যে পুলিশরা যে বর্বর হামলা চালালো, অবিলম্বে এই পুলিশরা বর্বর হামলা চালালো তাদের পদত্যাগ করতে হবে এবং অবিলম্বে এই শ্রমিকদেরকে যে কিস্তির টাকা সেটি অবিলম্বে আজকের মধ্যে পরিশোধ করতে হবে, করে পরবর্তী কিস্তির টাকা পরিশোধ করা হবে। কিন্তু আমরা কি দেখলাম, 31শে জুলাই যখন এই শ্রমিকরা তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা, সেই সময় দ্বিতীয় কিস্তির টাকা না দিয়ে বিভিন্ন রকমের টাল বাহানা করলো। পরবর্তীতে আমরা এই সমভবনের লাগাতার 4 দিন অবস্থান থাকার পরবর্তীতে আমরা আমাদের পূর্ববর্তী যেই ঘোষণা অনুযায়ী শ্রম মন্ত্রণালয় যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী যেহেতু শ্রমিকরা তার পাওনাদি পায় নাই, সেই থেকে আমরা একটি ঘোষণা দিয়েছি যে এই শ্রমিকদের যেহেতু কোনো জায়গায় ধর্ণা দিয়ে যেহেতু শ্রমিকরা আমরা টাকা পাইতেছি না, তাহলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অভিমুখে আমরা একটি বিক্ষোভ মিছিল করব এবং স্মারকলিপি দিব। তার পূর্ব ঘোষিত অনুযায়ী এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা জানেন, শুনলেন বক্তব্য, কি কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন বক্তৃতা করছেন, বক্তব্য রাখছেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন, কারণ এইখানের এই মিছিল শেষ করেই আমাদের শ্রমিক ভাই বোনেরা আজকে শ্রমভবনে আবার যাবেন তাদের ন্যায্য দাবিতে, তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায়। এখন বক্তব্য রাখছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক শ্রমিক নেতা শফিকুর রহমান সাবির। সংগ্রামী সভাপতি, উপস্থিত শ্রমিক ভাই বোনেরা যারা শুনছেন, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কোনো নতুন দাবির জন্য না। আমরা আমাদের অর্জিত বেতন, যে বেতনের জন্য আমরা গত 8 মাস ধরে সংগ্রাম করছি, সেই সংগ্রামের ধারাবাহিকতায় শ্রম মন্ত্রণালয়ের এই বিভাগের সমস্ত লোকজনের সাথে আমাদের চুক্তি হয়েছে। সেই চুক্তি ভঙ্গকারী মালিককে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই, তাকে ধরে আনে নাই। উল্টো আমরা যখন আমাদের পাওনার কথা বলছি, সেই বাহাদুর পুলিশরা আমাদের শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। বাহ, এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এই পুলিশদের চেহারা আবারও ফিরছে সেই মালিকদের পক্ষে, সেই সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য। পরিষ্কার করে বলতে চাই, এই যে শ্রমিকদের উপর হামলা করা হয়েছে, যে মালিকরা চুক্তি মানছে না, তাদেরকে গ্রেপ্তার না করে উল্টো আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে, আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই হামলার জবাব আমরা অতীতেও দিয়েছি, আগামী দিনেও দেব, সেটা আন্দোলনের মধ্য দিয়ে দেব। আপনারা পাইবেন না 2-1টা লাঠি দিয়ে, বাড়ি দিয়ে 2-1জনকে আহত করে, মামলা দিয়ে, গুলি করে, এই পাওনা মেরে দিয়ে এই মালিককে সহযোগিতা করতে পারবেন। সুতরাং যে রাষ্ট্রের টাকা নিয়ে আপনাদের বেতন চলে, সেই বেতনের প্রতি আপনাদের দায়বদ্ধতা না থাকলেও আমরা শ্রমিকরা যে কষ্ট করে উপার্জন করে যে টাকা মালিকের কাছে পাই, সেটা আদায় করতে জীবন দিতেও দ্বিধা করব না। সুতরাং আগামী দিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই যে দুষ্ট পুলিশ যারা সরকারের মালিকের দালালি করার জন্য শ্রমিকদের উপর হামলা করে, তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা দিতে হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।